ওটা আপনার আপনি এক সিঙ্গেল যাবে আর একজন গাইড আপনাকে নিয়ে যাবে। বিচের ধারে প্রচুর ক্যামেরাম্যান আছে ফটো তোলার জন্য। তো আপনারা যদি মোবাইল না নিয়ে আসেন কিংবা কোনো ক্যামেরা না নিয়ে আসেন, তো এখানে অনেক ফটোগ্রাফার আছে যারা ফটো তুলে দেবে আপনাদের। ওদের চার্জ একটা ইউনিয়ন থেকে ঠিক করাই আছে, মনে হয় 30 থেকে 40 টাকা এরকম কিছু পার ফটোতে ওরা নেবে। তো যদি আপনারা কিছু সাথে না নিয়ে আসেন তো এখানে আপনারা ফটো তুলে নিতে পারবেন। ওরা আপনার হোটেলে ফটো। আজ সকালে যে ছোট্ট জুনিয়রের কথা বলেছিলাম, যেটা আমাদের সাথে এসছে, তো সকালবেলায় ঘুম থেকে উঠতে যাকে দেখতে পেয়েছিলেন, ওরই কিছু কীর্তিকলাপ দেখাচ্ছি আপনাদের। সমুদ্রতে এসে কি সকালবেলা যে ছোট্ট সদস্যের সাথে আপনাদের পরিচয় করালাম, তার নাম হচ্ছে অরিত্র। তো অরিত্রর কীর্তিকলাপ আপনারা দেখতেই পাচ্ছেন। সমুদ্রকে ফাঁকা পেয়ে ও মানে খুবই আনন্দিত, ও কী করবে খুঁজে পাচ্ছে না। তো ঢেউয়ের সামনেও চলে যাচ্ছে, কখনো সকালবেলায় এসেই সমুদ্রতে এসেই চানও করে নিয়েছে, ডুব দিয়ে নিয়েছে, ঠিক আছে, মাথা ব্যথা ভিজে গেছে। তো এখন ও খুব চারিদিকে ছুটে বেড়াচ্ছে। তো অরিত্রর কীর্তিকলাপ, এমনকি আমাদের সাথে সঙ্গে চান করে নতুন জামা কাপড় পরে আবার রেডি হয়ে গেছে চান করবে বলে। ও আবার দৌড়ে চলে এসছে চান করবে বলে। কি ছেলে, সবাই ভয় পায়, বাচ্চা বাচ্চা ছেলেরা সমুদ্রকে দেখে ভয় পায়, এত বড় বড় ঢেউ আসছে, দৌড়ে পালিয়ে যায় ডাঙাতে। ও চলে এসছে আবার চান করবে বলে, অবাক সাহস আছে ওর মধ্যে। এখন আবার এসছে, আবার জামা কাপড় পুরো শুকনো জামা কাপড়। একটুখানি এগিয়ে এলে ঢেউ সেরকম পাওয়া যাচ্ছে না। এগিয়ে এসছি আমরা, ওই যে ঢেউটা আসছে আপনার মানে এখান থেকে জলটা ফুলে গিয়ে ওইখানে জলটাই হচ্ছে, সামনে চলে গেছে ঢেউ, দূরে আর কিছু ঢেউ নেই। এই একটা আসছে বড় ঢেউ, দেখা যাক কেমন লাগে অনুভূতি। এই যে যাচ্ছে যাচ্ছে জলটা, এটা গিয়ে আছড়ে পড়বে। ওই যে এর মতো আমাদের কমপ্লিট, দেখতেই পাচ্ছেন পুরো হাঁপিয়ে পড়েছি। হ্যাঁ, মোটা মানুষ সমুদ্রে এসে লাফালাফি করলে তো হাঁপিয়ে যাবই। তো এবার হোটেলে যাওয়া যাক। নোনচা জলে গালফাল জ্বালাবালা করছে, গাল জ্বালা করছে, জানি না কেন। ময়েশ্চারাইজার মেখে এসেছিলাম, তাও নোনা জল লেগেছে গালে, জ্বালা করছে। বেশিক্ষণ না জল ঘাটাই ভালো, ঠান্ডা আবার লেগে যেতে পারে। এখনও পুরো ঘোরাটা বাকি আছে। তো এবার আমরা আমাদের হোটেলে যাই, হোটেলে গিয়ে চান করি ভালো করে, নোনা জলকে গা থেকে ছেড়ে দিয়ে ভালো জলে স্নান করি। স্নান করার পর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো আবার ঘুরতে। তো চলুন এখন হোটেলে যাওয়া যাক। হোটেলে স্নান টান করার পর এখন আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন ঘুরতে। তো দুপুরে কিছু খাওয়া হয়নি এখনও, আগে প্রথমে কোথাও ভালো হোটেল দেখে খাওয়া দাওয়া করবো, তারপর বাকি যে সাইট সিনগুলো আছে সামনাসামনি সেগুলো আজকে ঘুরবো। গোপাল ভাঁড়ের রান্নাঘরে খাবার খাওয়ার পর
পেট পুরো লোড, তাই চলে এসেছি হোটেলে। এখন হোটেলে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে সন্ধেবেলায় আমরা বেরোবো, বিচের ধারে গিয়ে একটু বসবো। হোটেলের রুমে রেস্ট নেওয়ার পরে এখন আমরা বেরিয়েছি সি বিচের ধারে যাওয়ার জন্য। কিছু অসুস্থতার কারণে আমাদের আজকে সাইট সিন ঘুরতে যাওয়াটা ক্যান্সেল হয়ে যায়, কারণ আমাদের সাথে যে ছোট্ট জুনিয়র ছিল ওর একটু শরীর খারাপ হয়ে গেছিলো, সেজন্য ঘুমিয়ে পড়েছিল। তো ঘুম অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি, তাই জন্য আজকে আমাদের সাইট সিন ঘুরতে যাওয়াটা ক্যান্সেল হয়ে যায়। তো এখন আমরা এমনি আমাদের হোটেলের সামনে যে সি বিচের ধারে যে মার্কেট আছে ওই মার্কেটে ঘুরতে যাচ্ছি। চিংড়ি 40 টাকা, ছোট চিংড়ি, এটা আছে কড়ি চিংড়ি আছে, এটা আছে চানা পমফ্রেট, ভোলা মাছ, টুনা মাছ 20 টাকা আছে, 30 টাকা আছে, এটা টুনা মাছ আছে 60 টাকা করে, চানা পমফ্রেট আছে 50 টাকা, ভোলা 60 টাকা। আর এইগুলো বললে না? এগুলাই নিয়ে যাবো না, আচ্ছা। তারপরে পার্সি আছে 70 টাকা, চিতল আছে সামুদ্রিক চিতল, এখানে সামুদ্রিক চিতল আছে 100 টাকা করে, এখানে অক্টোপাস আছে, স্কুইড আছে 40 টাকা 50 টাকা আছে, সেখানে আছে 40-50 আছে, ব্যক্তি 200 টাকা আছে, 100 টাকা আছে, চানা পমফ্রেট আছে, ফেরা আছে 60 টাকা করে, ইলিশ আছে 100 টাকা করে, পমফ্রেট 20 টাকা আছে, আর একটা আছে টুনা মাছ আছে 150 টাকা, লেখা আছে 90 টাকা করে, আর এখানে স্টিক 40 টাকা, গোটা তন্দুর হবে 230 টাকা, এটা আছে 20 টাকা, কাঁকড়া 20, 30, 40। দীঘায় এসে বিচের ধারে মাছ ভাজা খাবো না তাই কি কখনো হতে পারে? তাই কিনে নিলাম চিংড়ি মাছ ভাজা। দীঘায় আমরা শঙ্করদার মাছের ঠেলা থেকে মাছ কিনে খেলাম, চিংড়ি মাছ, টেস্ট খুব ভালো ছিল। আপনারাও যদি আসেন তো এখান থেকে মাছ কিনতে পারেন, অনেক রকমের মাছ আছে, দাদা মাছের নাম বলে দিয়েছে, দামও বলে দিয়েছে। তো আপনারা যখনই আসবেন এখান থেকে মাছ কিনে খেতে পারেন, ভালো হবে, আপনাদেরকে রান্না করে দেওয়া হবে। আমরা চিংড়ি মাছ ভাজা খেলাম, টেস্ট খুব ভালো ছিল। দীঘায় সমাপ্তি হলো আমাদের প্রথম দিনের রাত্রি, আর এরই সাথে আমার সমাপ্তি হলো আমার প্রথম দিনের ব্লগ। আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। কালকে আমাদের প্ল্যান আছে সকালবেলায় সকাল সকাল উঠবো, সূর্যোদয় দেখব আর বেরিয়ে পড়বো সাইট সিন ঘুরতে। সেগুলো আমাদের সাথে আপনারা ঘুরতে থাকতে হবে আমাদের সাথে। আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে সেটা আপনারা ভালো করেই জানেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে হবে, যাতে ভবিষ্যতে আপনারা এরকমই আরও নতুন কিছু গল্পের আপডেট নিজে নিজে পেয়ে যান। সেই জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।
আর যদি আপনারা নতুন সদস্য হন আমার চ্যানেলের, তো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে আবার। ধন্যবাদ, শুভরাত্রি।